উনি যে রেনিটিড বিড়ি, বিড়ি না তোর কি বড়ি, আবার বিড়ির কথা মনে আসলো। একজন বলছে, হুজুর শুনলাম যে জামাত ইসলাম তারা কৌশল করে সুদ ব্যবস্থাকে জায়েজ করার জন্য ইসলামী ব্যাংক নামের একটা ব্যাংক চালু করেছে, যে অর্থ ব্যবস্থায় সুদ চালু করার জন্য ইসলামী ব্যাংক চালু করেছে। তো জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, আমরা যারা বিড়ি খাই, ইসলামী বিড়ি বলে কিছু চালু হবে কিনা? কত বড় শয়তান! আমি বললাম যে বিড়ি খান কিসের জন্য? কয় দুশ্চিন্তা কমানোর জন্য, টেনশন কমানোর জন্য। আমি বললাম যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, বা ইসলামী দল যদি ক্ষমতায় আসে, অথবা ইনসাফ ভিত্তিক সমাজ যদি এই দেশে কায়েম হয়ে যায়, তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। বড় লোক যারা, টাকাওয়ালা যারা, তারা জাকাত দেবে, আর গরিব মানুষ যারা, তারা পার পরে পা তুলে খাবে। সুতরাং টেনশন তো থাকবে না। তো বিড়ি খাবেন কি করতে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমরা জিজ্ঞেস করলেন না তো, এলাকার তো এই জন্যই। আলহামদুলিল্লাহ, এখানে ভালো আছি, কিন্তু ভয়ে আছি। ডানে উস্তাদ, বামে উস্তাদ, মাঝখানে এই যদি দাঁড়িয়ে কথা বলা যেত তাইলে ভালো হতো। সাবেক আমির, বর্তমান আমির, এবং ঝিকরগাছার চৌগাছার গণমানুষের নেতা, বিশেষ করে ঝিকরগাছার আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন মাওলানা আরশাদুল আলম আমার ডানে বসে আছেন, পিতৃতুল্য। এবং বামে আমাদের আত্মীয়, পাশাপাশি মুহতারাম থানা আমির মাওলানা আব্দুল আলিম সাহেব সহ আজকের এই আয়োজন সাইফুল্লাহ বিন কোরবান ভাই, যিনি আপনাদের এই অঞ্চলে, আপনাদের এই গ্রামে অসংখ্য আলেম ওলামা নিয়ে আসতে পারেন, যাদেরকে আপনারা অন্তত 50,000 1 লাখ টাকা দিয়েও পাবেন না। তো সেই আলেমগুলো উনি মোটামুটি ফ্রিতেই এনে দেয়। তো এই জন্যে ওনাকেও আমার পক্ষ থেকে ওনার প্রতি সম্মান, ভালোবাসা। আর যারা সন্ধ্যা থেকে এই পর্যন্ত বসে আছেন, পাশাপাশি আমাদের মিডিয়ার কর্মীরাও অনেক এসেছেন দূর দূরান্ত থেকে। বছরের প্রথম মাহফিল, অনেকে বললো যে ভাই বছরের প্রথম মাহফিল, যাই বলেন তাই বলেন, তারপরও যেতে চাই। আমি বললাম আমারে তো টাইম দিয়েছে, যা সেটা হলো এখন বাজে 23, কইছে 55-র মধ্যে শেষ করতে, তাও কালেকশন সহ। তাইলে বোঝেন যে কিভাবে আমার দৌড়াইতে হবে। এই জন্যে আমি আর সুরের দিকে গেলাম না, সরাসরি একেবারে স্টার্ট করলাম। এছাড়া আমাদের এই লাউজানির বাজারের অনেক ব্যবসায়ী রয়েছেন, যারা একেবারে দোকানের মধ্যে থেকেই শ্রোতা হয়ে গিয়েছেন। দুই কাজ একসাথে হচ্ছে, বেচা কিনাও হচ্ছে, সোয়াবও হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কোনো কিছু, এই যে এত সুযোগ, ওই ফার্মেসি খোলাও আছে, শ্রোতা ওয়াজও শুনছে, আবার ওষুধও বিক্রি হচ্ছে। নদ দেখা হলো, খোলা বেচাও, এরকম 2 in 1 3 in 1 আমাদের কাজ করতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এছাড়া মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে, মায়া করে আমাদের জন্য এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। 5 আগস্ট পরবর্তী যে সময়টা এসেছে, আমরা মনে করেছিলাম 5 আগস্ট পরবর্তী সময়টা সম্ভবত আমাদের জন্য অনেক অনুকূলের হবে, কিন্তু দিন যত যাচ্ছে প্রতিকূলতা তত বাড়ছে। বলেন ঠিক না বেঠিক? প্রতিকূলতা বাড়ছে। এই প্রতিকূল সময় থাকবে না ইনশাআল্লাহ, কারণ আমরা কি করে স্বাধীনতা আনতে হয় সেটা 5ই আগস্টের আগে রক্ত দিয়ে প্রমাণ দিয়েছি। আগামীতেও যদি কেউ ফ্যাসিস্ট হতে চায়, আমরা আবারও রক্ত ঢালতে প্রস্তুত আছি না নাই? অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে, তার মধ্যে অন্যতম হলো ফরিদপুরের রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনাটা ঘটেছে, এটা মনে হয়েছে পরিকল্পিত। তৌহিদি জনতার ব্যানারে যারা ওই কবরের মধ্যে নেমেছে, নুরা পাগলা বা নুরুল পাগলা যেই হোক না কেন, কারো লাশ তুলে নিয়ে পুড়িয়ে দেওয়ার এখতিয়ার কোনো মুসলমানকে দেওয়া হয় না। সে হোক পাগল, হোক পীর, হোক নাস্তিক, হোক আস্তিক, আগুনে পোড়ানোর অধিকার মুসলমানদের দেওয়া হয় নাই। হিন্দুরা তাদের লাশ সৎকার করে, মুসলমানরা তাদের লাশ কবরস্থ করে। যদি কবর অন্যভাবে দিয়ে থাকে সেটা বয়কট করা যেতে পারে, কিন্তু সেই কবর থেকে লাশ তুলে পোড়ানোর অধিকার দিল কে? এবং আমি পর্যালোচনা করলাম ঈশার পরবর্তী সময়ে, দেখলাম যে তাওহীদি জনতার ব্যানারে যারা সব জিন্সের প্যান্ট পরা আর দোকান থেকে ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি কেনা।
খেয়াল করেছেন কিনা আপনারা জানি না। জিন্সের প্যান্ট পরা আলেম ওলামা নাই, জিন্সের প্যান্ট পরে আর ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি, বাজারের দোকান থেকে কেনা পাঞ্জাবি, এইগুলো কারা পরে? যারা শুধুমাত্র ঈদের নামাজ আর জুম্মার নামাজ পড়ে তারা। ওরা কখনো তাওহীদি জনতা হতে পারে না। তাওহীদি জনতা হওয়ার জন্য আগে 5 ওয়াক্ত নামাজি হওয়ার প্রয়োজন আছে না নাই? যারা জিন্সের প্যান্ট পরে ঠিক মতো নামাজ পড়ে না, পিশাব পুরে কুলুপ নেয় না, তারা তাওহীদি জনতার ব্যানারে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। আমরা ইতিমধ্যে দেখলাম, অলরেডি নিউজ হয়েছে, জামায়াতের আমির সেখানকার বলেছিলেন যে এখানে ইসলামের নিয়ম কানুন মেনে এটা করা হয় নাই, এই জন্য জনগণ কিছুটা ক্ষিপ্রতা বা ক্ষুব্ধ হয়ে আছে। এরপরে সাংবাদিকরা লিখে দিয়েছে যে এবং সেখান থেকেই কর্মসূচি, আর সেই কর্মসূচি থেকে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তার মানে জড়াইয়ে ওই যে ওখানে নিয়ে লাগাতেই হবে। কথা কি বোঝা গেছে? এই জন্য সোচ্চার হতে হবে, জাগ্রত হতে হবে। ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। ফাঁদ পেতে রেখেছে। আজকেও নিষিদ্ধ ঘোষিত দল রাজপথে মিছিল করেছে, যদিও পত্রিকায় লিখেছে এটা মিছিল নাকি দৌড় প্রতিযোগিতা, তা বোঝা যাচ্ছে না। খেয়াল করেছেন? মানে মিছিল না দৌড় প্রতিযোগিতা এটা বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরেও তো করেছে, তারপরেও তো হয়েছে কিছু। ঠিক না বে ঠিক? মানে কিছু তো হয়েছে। এই যে কিছু হইতে হইতে এক সময় অনেক কিছু হয়ে যেতে পারে না, পারে না? এজন্য সচেতন থাকার দরকার আছে না নাই? শুরুতেই বলে রাখি, তাওহীদি জনতা যদি হয়ে থাকেন, মসজিদের সাথে সম্পর্ক, মাদ্রাসার সাথে সম্পর্ক, দ্বীনের সাথে সম্পর্ক, আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক রাখতে হবে। রাসূলের জীবনীতে নাই যে আবু জেহেল মারা যাওয়ার পরে সাহাবীদের বলেছে নাও লাশটারে পুড়াও, আছে নাকি? আবু লাহাবের মৃত্যুর পরে লাশ পুরানোর তাগিদ দিয়েছেন? দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জীবনে কোন লাশের পরে এরকম আচরণ তো করেনি নাই, বরং একটা লাশ নিয়ে যাচ্ছে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন এই লোকটা জাহান্নামী। কি বললেন? কি বললেন? এই লোকটা জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা এই কথা কেন বললে? বলল তার দুনিয়ার পরের আচরণ ভালো ছিল না। আল্লাহর নবী বললেন তোমরা জাহান্নামী বলতে পারো না, কারণ জাহান্নামের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি চাইলে তাকে জাহান্নাম দিবেন, তিনি চাইলে তাকে জান্নাত দিবেন। আল্লাহর উপরেই এটা ছেড়ে দাও, আল্লাহর উপরেই এটা রেখে দাও। তোমরা বলার ইখতিয়ার তোমাদেরকে দেওয়া হয় নাই। আর একটা লোক যাচ্ছে, বললো এই লোকটা জান্নাতি। আল্লাহ রাসূল বললেন এটাও তোমরা বলতে পারবা না, কারণ জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, তোমরা এটা আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মারা যায়, মারা যাওয়ার পরে তার খারাপটা আলোচনা করো না, বরং তার ভালোটা আলোচনা করো। ভালোটা আলোচনা করলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোটা নিয়ে যদি খারাপটা ক্ষমা করে দেন, এটাই তার জন্য প্রাপ্তি হবে। সুতরাং খারাপের সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপকে কখনো উৎসাহ তো দেনই নাই, বরং খারাপটাকে প্রমোট করেন নাই, খারাপটাকে বারবার সামনে নিয়ে আসেন নাই। আর আমরা খারাপটা নিয়েই পড়ে থাকি। দেখবেন একজন 10টা কাজ করেছে, এই 10টা কাজের মধ্যে একটা কাজ যদি ভুল হয়, ও 9টা কাজ সব বাদ। ঠিক না বে ঠিক? এই কাজগুলো করা যাবে? যাবে না। যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল আলোচনা করবেন মাওলানা তৈয়বুর রহমান, আমাদের শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ ওলামায়ে, আমাদের শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ এবং পিতৃতুল্য আলেমে দ্বীন, উনি আসবেন। আলোচনা করলেন জুলফিকার আল মাহমুদ, যিনি আমার পিতৃতুল্য এবং অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসার মহব্বতের একজন মানুষ। এছাড়া আলোচনা করেছেন হাসান আল মামুন লাল ভাই, যিনি আমাদের এই অঞ্চল শুধু নয় গোটা বাংলাদেশে একটি সুপরিচিত প্রিয় মুখ, দ্বীনের মুজাহিদ হিসাবে, দ্বীনের মুফাসসির হিসাবে, কোরআনের মুফাসসির হিসাবে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। এবং সার্বিক ব্যবস্থাপনায় সাইফুল্লাহ বিন কুরবান ভাইও হয়তোবা ফাঁকে ফোঁকে কথা বলে নিয়েছেন। আমি ওনাদের প্রতি সম্মান রেখে কয়েকটা সঙ্গীত আপনাদের সামনে পরিবেশনা করতে চাই, কারণ আমাদের ইউটিউবার ভাইয়েরাও আপনারাও এসেছেন। আমার কাছে ওয়াজ তো অনেক শুনেছেন, আমার কাছে আসলে এখানে ওয়াজ শোনার জন্য আপনারা আসেননি, এটা আমি বুঝতে পারছি। ঠিক না বে ঠিক? যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখিয়া স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার
প্রিয় নবী মুহাম্মদ রাসূল, যার প্রেমে দিয়েছি মন, মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে, মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে, সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, গন্ধরাজ যে ফুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, যার প্রেমে দিয়েছি মন, মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে, যার প্রেমেরই আর তো না দে, মন যে আমার শুধুই কাঁদে, মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে, যার প্রেমেরই আর তো না দে, মন যে আমার শুধুই কাঁদে, যার বিরহে পাগল পারাই, যার বিরহে পাগল পারাই, রোই আমি মশগুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। আরেকটু জোরে বলা যাবে না? আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, নবীর সিরাত নিয়ে আলোচনা হবে, জীবন নিয়ে আলোচনা হবে। মিলাদ নিয়ে সিরাত নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই? আছে না নাই? এক দল কয় মিলাদুন নবী করা যাবে, সিরাতুন নবীর দরকার নাই। আর এক দল বলে সিরাতুন নবী করা যাবে, মিলাদুন নবীর দরকার। কিন্তু মিলাদ এবং সিরাত দুইটারই দরকার আছে না নাই? একটা হলো জন্ম বৃত্তান্ত, আর একটা হলো জীবন বৃত্তান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধারাধামে এসেছিলেন এমন একটা সময়ে, আপনারা জানেন যে সময় ছিল অন্ধকার যুগ, এত অন্ধকার অমানিসা যে তুচ্ছ কারণে তারা মারামারি করত, যুদ্ধ করত, এবং সেটা বছরের পর বছর ধরে চলতো। নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না। কন্যা সন্তান হলে পা ধরে আছাড় দিয়ে তাকে হত্যা করা হতো, অথবা জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো। এমন ছিল মা বোনদের মর্যাদা। একজন বিয়ে করত, একাধিক যত চাইতো, বিয়ের কোনো লিমিট ছিল না। সকালে বিয়ে করে বিকালে তালাক দিয়ে দিত। এবং এই জাতীয় অপরাধগুলো শুধু চলতোই না, সেই সমাজটা এমন একটা সমাজের রূপ নিয়েছিল জাইয়ামে জাহিলিয়া বা কালো সময়, অন্ধকার সময় বলা হয়ে থাকে। সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে একটি আলোকিত সমাজ দিয়েছিলেন, এমন সমাজ যেই সমাজে নারীরা তাদের অধিকার পেয়েছিল। পুরুষেরা তারা তাদের যে কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্বের খর্ব হয় নাই। ওই সমাজে যে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো সেখানে শান্তি এনে দিয়েছিলেন। এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যেটা ছিল মানবিক এবং ইনসাফ ভিত্তিক সমাজ। বলেন ঠিক না বেঠিক? সেই সমাজ কি এখন আছে? আছে। সেই সমাজ যদি আনতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে ফিরে আসতে হবে। একটা ঘটনা বলেই আমি আরো কয়েকটা সঙ্গীত শোনাবো। সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কায় রয়েছেন, আল আমিন উপাধিতে ভূষিত। নবী তখনও হন নাই। আপনারা ঘটনাটা অনেকেই হয়তো জানেন। হাজরে আসওয়াদ, কাবা সংস্কারের পরে হাজরে আসওয়াদটা কে বসাবে? যেই পাথরে চুমা খাইতে পারলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কালো পাথরে আমরা চুমা খাই না, আমরা যে
হজে যে চুমা খাওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যায়, এই পাথর কে বসাবে? 4টি গোত্র তারা দাবি করলো আমরা বসাবো, কারণ আমরাই সেরা। এরা বলে আমরা সেরা, চৌধুরী বংশ বলে আমরা সেরা, সর্দাররা বলে আমরা সেরা, মোল্লেরা বলে আমরা সেরা, আর এক গ্রুপ বলে আমরা সেরা। বলল যে দেখো, আমরা এই 4টা গোত্র একটা কাজ করা যেতে পারে, যুদ্ধ করব, যুদ্ধে যারা বিজয় অর্জন করবে তারা এই পাথরটা বসাবে। একজন ব্যক্তি পরামর্শ দিল, যুদ্ধ করলে তো জানমালের ক্ষতি হবে, রক্তপাত হবে, এমন কিছু করা যায় কিনা, আগামীকালকে প্রথমে যে কাবায় ঢুকবে আমরা তার কাছে বিচারটা দেব, সে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব। পরের দিন সকালবেলা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কাবায় ঢুকলেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যে এমন একজন মানুষ এই পৃথিবীর পরে তার ব্যাপারে বলার মতো ভাষা আমাদের নেই, আমরা তার ব্যাপারে বলার অযোগ্য। ওলামায়ে কেরাম আছেন, বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর একটা চরিত্র শুধু দেন নাই, মেধা দিয়েছেন, শিক্ষক করে পাঠিয়েছেন, যে তিনি ওই সময় বিচার করলেন যখন নালিশ করলো যে 4টা গোত্র আমরা এই হাজরে আসওয়াদ নিয়ে বিপদে পড়ে আছি, আমরা তো যুদ্ধ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সমস্যা নাই, তোমাদের এটা মিটাই দিচ্ছি। কি করে? গায়ের চাদরটা বিছালেন এবং 4 গোত্রের 4 জন গোত্র প্রধানকে 4 কোণায় দাঁড় করালেন, নিজ হাতে পাথরটা চাদরের মাঝখানে রাখলেন, বললেন 4 জন গোত্র প্রধান যেখানে বসাইতে হবে নিয়ে চলো। 4 জন গোত্র প্রধান নিয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আবার পাথরটা নিয়ে হাজরে আসওয়াদটা যেখানে বসাতে হবে ওই চাদর থেকে নিয়ে বসিয়ে দিলেন, যুদ্ধ থেকে বাঁচিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পূর্ববর্তী বিচার। এত সুন্দর করে ইনসাফ করেছেন। সেই সমাজ, সেই ইনসাফ যদি কায়েম করতে হয় তাহলে রাসূলের আদর্শের কাছে আসার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যারা ফলো করেন, আল্লাহর দিন যারা ফলো করেন, তাদের হাতে একটু বাংলাদেশটা দিয়ে দেখতে চায় না, চায় না? একবার একটু পরীক্ষামূলক ভাবে তো দেখার দরকার আছে। সব সময় এক দোকান থেকে ওষুধ কেনেন, ও রেনিটিডির বড়ি, আমাদের এই যে দোকানে তো নাম দিইনি, তা বলবো কি করে? মাহবুব ভাই, ঠিক আছে না? হ্যাঁ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় সুখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। থাকলে অটল ভুলের পথে, থাকলে অটল ভুলের পথে, এহ পরকাল হবে শেষ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে।
দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আমাদের একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই। আমি শুধুমাত্র একটা প্রতীকে সীমাবদ্ধ করতে চাই না, আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্যে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে, যারা কোরআন বুকে নিয়ে, যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে, যারা রাসূলের সুন্নাত নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে এসে দাঁড়াবে, আমরা প্রতীক যাই হোক আমরা তাদের লোক, ঠিক কিনা? এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন? কারণ আবার অনেক ভাই বলতে পারে যে এই মাহফিলে তো আমরা টাকা দিছি, আছে না নাই? এখন ওয়াজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে? শুধু জামাত ইসলাম টাকা দেয়? অন্য দলও দেয় না? দেয় না? অন্য দল যারা আছে চরমনা, আটরশি, ফুরফুরা, বিএনপি, জাতীয়তাবাদী, জাতীয় পার্টির জাতীয় অফিসে আবার মনে হয় আজকে আগুন লাগাইছে। ওকে তো থাকার কথাই নাই এই দেশে, ওরা আছে কেন এটাই তো বুঝিনি, কথা কয় না। ওবায়দুল কাদের না থাকলে এই এরশাদের ভাই কাদের থাকে কেমনে? ঠিক না বে ঠিক? ওবায়দুল কাদেরের যদি জায়গা না হয়, জিএম কাদের এই দেশে থাকে কিভাবে, এটা প্রশাসনের কাছে জানতে চায়। কারণ এরা ফ্যাসিস্টদের দোসর, এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে, বলেন ঠিক কিনা? সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই? বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার। কোন পাগল ছাগল স্লোগান দিয়েছে তারে ধরে জেলে ভরে, বুদ্ধিমান না ধরিতে পাগল ছাগল ধরতেছে। বুদ্ধিমানকে সব সেভ এক্সিট দেয়। কি এক্সিট? সেভ এক্সিট। আর ওই পাগল ছাগল কিটা কথা কইতে ও ধরে নিয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় যে তুরা দেশে থাকে আমি চলে যাই। এগুলো ভালো লাগে না, এগুলো ভালো লাগার কথা বলেন। রাঘব বোয়ালগুলো বেরিয়ে গেল, আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে ওই ইউটিউবার কোন আফ্রিদি, মিরাজ আফ্রিদি টাফ্রিদি ধরে, ওর চাচ্চু যে হারুন আর রশিদ না কি ওর নাম, 3 ইঞ্চি কি হারুন, 3 ইঞ্চি হারুন, ডিবি হারুন, এই হারুন আঙ্কেল চলে যায় ওর ভাতিজার ধরে। এরা কি করতেছে আল্লাহ সেই ভালো জানে। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে অন্যায়, অনাচার, পাপাচার, কদাচার থাকবে না। যেই বাংলাদেশে এমন নেতা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে, কার বাড়ির চুলায় আগুন জ্বলছে না, কার সন্তানেরা কান্নাকাটি করছে, কার গায়ে পোশাক নাই। জুম্মার খুতবায় দাঁড়িয়েছেন, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ওমর আপনার ব্যাপারে অভিযোগ আছে। বলল বলো। বলল আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল 1 টুকরা করে, আপনার গায়ের যে জুব্বা এটা 1 টুকরাই হয় নাই, নিঃসন্দেহে 2 টুকরা লেগেছে, কেমনে পাইলেন হেডা বুঝান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়িয়ে আছেন, পিন পতন নীরবতা। সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে, ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, কিন্তু না। হঠাৎ করে নীরবতা ভেঙে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দাঁড়িয়ে বললেন, আমি এবং আমার আব্বা দুইজনে 1 টুকরা করে কাপড় পেয়েছি, আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি, এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি, আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে, আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে, দুর্নীতি করে নাই। আল্লাহু আকবার বলবেন না? দুর্নীতি করে নাই।
এবার মুসাল্লিরা চিন্তা করলো যে আর তো রক্ষা নাই, যা একটু বাঁচার ভরসা ছিল। এখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না, বললেন আপনাদের সবার এখতিয়ার আছে, অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করার। বলেন আল্লাহু আকবার। এমন নেতার দরকার আছে না নাই? নেতা এমন হতে হবে, যদি এমন নেতা জবাবদিহিতা করার অধিকার যদি থাকে, সেই নেতা যেই হোক আমরা সেই দলের লোক। মনে থাকবে? নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, দেখা হয়েছে ধানের শীষ, এবার না হয় ভালোবাসা। বলবো এটা গাবো? নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, দেখা হয়েছে ধানের শীষ, এবার না হয় ভালোবাসা, দাড়ি পাল্লায় ভোটটা দিস। এবার না হয় ভালোবাসা, দাড়ি পাল্লায় ভোটটা দিস। স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ, হয়নি স্বাধীন দেশের মানুষ, হয়নি কাজের কাজ। হয়েছে? এখনো গণধর্ষণ আছে না নাই? খুন আছে না নাই? আজকেও একজন আলেমের লাশ পাওয়া গিয়েছে নদীতে, এখনো অপহরণ হয়, এখনো পথে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়, এখনো গুম হয়, এখনো খুন হয়, এখনো দুর্নীতি হয়, এখনো দুঃশাসন আছে, এখনো চাঁদাবাজি আছে, এখনো বাংলাদেশের নারীরা স্বাধীনভাবে চলতে পারে না, এখনো অবিরা সঠিকভাবে ত্রাণের চাল পায় না, এখনো এই বাংলাদেশে আল্লাহর আনীত বিধান কায়েম হয় নাই। সুতরাং আমরা শপথ দিতে চাই, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, যদি রাজপথ ছেড়ে দিই তাহলে বাতিলেরা আবার আমাদের মাথার উপরে বসে আল্লামা সাঈদীর সেই ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন এমন গাঢ় কালো অন্ধকার অমাবস্যার রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব। সেটা বাংলাদেশের মানুষ দেখেছে না দেখে নাই? দেখেছে না দেখে নাই? আগামীর দিন যদি সফলভাবে আমরা ঐক্যবদ্ধভাবে যদি বাংলাদেশে ন্যায় ইনসাফ সুবিচার প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আবার এমন কোন জুলুম চেপে বসতে পারে যেটার শুভে সাদিক হইতে 16 বছর লেগেছে, আগামীতে 32 বছরের শুভে সাদিক পাওয়া যাবে না। সুতরাং তৈরি হওয়ার দরকার আছে না নাই? নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, দেখা হয়েছে ধানের শীষ, এবার না হয় ভালোবাসা, দাড়ি পাল্লায় ভোটটা দিস। এবার না হয় ভালোবাসা, দাড়ি পাল্লায় ভোটটা দিস। স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ, হয়নি স্বাধীন দেশের মানুষ, হয়নি কাজের কাজ। স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ, হয়নি স্বাধীন দেশের মানুষ, হয়নি কাজের কাজ। নেতার কথায় যাস না গুইলা, নেতার কথায় যাস না গুইলা, নীতি দেখা পক্ষ নিস। এবার না হয় ভালোবাসা, না ইনসাফে ভোটটা দিস। এবার না হয় ভালোবাসা, দাড়িওয়ালাদের ভোটটা দিস। ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলা, সেই বাজাইছে চেতনার ঢোল মোদের গাছে ভুইলা। ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলা, সেই বাজাইছে চেতনার ঢোল মোদের গাছে ভুইলা। আমরাও এবার ভুলবো তাদের, আমরাও এবার ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ। এবার না হয় ভালোবাসা, আলেম ওলামাদের ভোটটা দিস। রাজি আছেন? আগেই কিন্তু ক্লিয়ার করেছি, প্রতীকের পরে সীমাবদ্ধ থাকবো না। ন্যায় ইনসাফ সুবিচার বাংলার জমিনে যারা কায়েম করতে চাইবে আমরা তাদের পক্ষের লোক। মার্কা যা হয়, বলেন মার্কা যা হয় হোক, আমরা তাদের পক্ষের লোক যারা এই সমাজে ন্যায় ইনসাফ সুবিচার কায়েম করতে চাইবে। সম্মানিত ভাইয়েরা, আমার সময় অলরেডি শেষের পথে। আরো দু একটা সঙ্গীত শোনানোর প্রত্যাশা করছি। আপনারা ওয়াদা করেছেন রাজপথ ছাড়বেন না, করেছেন না?
সত্যি এখানে আসি রাজপথেই, মোটামুটি রাজপথের সাইড পথ, মনে করেন রানী পথ। কি পথ? কারণ ওইটা রাজপথ, এটা এর পিছনে সাইডে। তো এই রাজপথ যদি ছাড়তে না চান, তাই এখনও আমি একটু টেস্ট করব, দেখি কেউ ছাড়ে কিনা। দেখি আল্লাহর ওয়াস্তে আজকের এই প্রোগ্রামের খরচের জন্যে সাইফুল্লাহ বিন কুরবান ভাই, আপনাদের সন্তান, উনি বলেছেন যে ভাই একটুখানি হাত বাড়ায়েন। তো খালি শুধু হাত তো বাড়ালেই হবে না, নিজেও হাত দেওয়ার দরকার আছে না নাই? তো আমিও দিচ্ছি, আপনারাও দেন, দেখি দেই কত। আমরা তো রাজপথ রানীপথ ছাড়বো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। তো টাকা কই আছে তো দেখছি, ওয়াজের সিজন না, তারপরেও আছে। এখন তো সিজন আসলে আবার একটু ভালো থাকবেন টাকা। হ্যাঁ, ওই ছোটোখাটো নোটও আছে, তো মাঝারি এটা দিন, নেন। এবার আমার মতো করে কিটা কিটা দেবেন, একটু তাড়াতাড়ি দেন, দিন কাটার পরে মারবেন, আগে টাকা তুলে নিন। আমি আপনাদেরই সন্তান, আমার ওই প্রফেশনাল